প্রশাসনকে অভিযোগ জানিয়েও সুরাহা না মেলার অভিযোগ উঠছে মহিষাদল থেকেও। কি নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন তারা? রাস্তাটা একবার দেখুন, এই হলো রাস্তার হাল। দেখতে পাচ্ছেন, ভরা বর্ষায় এই রাস্তা দিয়ে যাওয়া দুষ্কর, বোঝাই যাবে না কোথায় কি আছে। একরকম ঝুঁকি নিয়ে যাচ্ছেন যারা যাওয়া আসা করছেন বা নিত্য যাওয়া আসা করতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা। বিধানসভা ভোটের আগে রিপেয়ার হয়েছিল, সুধাভাটা পর্যন্ত রিপেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে পিন্সভাটা পর্যন্ত, কিন্তু ওখানে ফলকে লেখা আছে যে সুধাভাটা পর্যন্ত কমপ্লিট। দীর্ঘদিন এখানে প্রশাসনকে জানিয়েও হয়নি। এদের প্রশাসনের লোকও যাতায়াত করেন এবং এই বর্ষাকালে স্টুডেন্টরা এটা যাতায়াত করে, সামনে হাই স্কুল, তাদের বেহাল অবস্থা, যেতে বিশাল অসুবিধা হয়। পাশাপাশি দুটো গাড়ি গেলে পথ চলতি যে মানুষ দাঁড়িয়ে দেখে তাদের গায়ে জল ছিটকায় এবং ঠিকমতো যেতে পারেনি। তো রাস্তাটা একদম জঘন্য অবস্থা এবং দীর্ঘ বছর ধরে এটা কেন প্রতিকার হচ্ছে না, এটা তো মানে একটা বিরাট বড় প্রশ্ন। তো এটা অবিলম্বে এটা ঠিক হওয়া উচিত। আর জল কাদাতে চালাতে তো প্রচুর কষ্ট হচ্ছে। টোটো চলাচলে টোটো অনেক পাল্টি খেয়ে যাচ্ছে, এই রাস্তাতে এমন অবস্থা হয়ে যাচ্ছে। সুজিত, রাস্তার হাল, আমার প্রতিনিধি সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, রাস্তার হাল যে বেহাল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সে তো ছবি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে দুটো ব্যাপার রয়েছে। প্রথমত, যেখানে যেখানে অভিযোগ জানানোর কথা সেখানে কি অভিযোগ জানানো হয়নি, নাকি যেখানে যেখানে অভিযোগ জানানোর কথা সেখানেই অভিযোগ জানানো হয়েছে কিন্তু সেই অভিযোগে কেউ কান দেননি? যদি না দিয়ে থাকেন সেটাই বা কেন? অদনু, যেটা ছবি দেখাচ্ছি তাতে বুঝতে পারবে যে মানুষ অভিযোগ করবে, তারপরে এই ছবির হাল হকিকত জানলেন প্রশাসন কি জনপ্রতিনিধি, এটা ভাবাও মানে ঠিক নয় বলছেন মানুষজন। কারণ তাদেরকেও তো, এই জনপ্রতিনিধিদেরকেও তো, পঞ্চায়েতকে, ব্লক প্রশাসনের লোকদেরকেও তো যাতায়াত করতে হচ্ছে, তারা জানছেন না কেন? তবে এটা ঠিক, মানুষজন সর্বস্তরে অভিযোগ জানিয়েছে। প্রথমে ভোটের জন্য ভোটের কথা বলা হয়েছে, ভোট শেষ হলেই সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এখনো ঠিক হয়নি। রাস্তাটি মহিষাদল বিধানসভা এলাকার অমৃতবেড়িয়া অঞ্চলের অনেকদিন ধরেই এই রাস্তাটির বেহাল অবস্থা। ভাঙাচোরা, খানাখন্দে পড়া রাস্তায় নিত্যদিন কিন্তু দুর্ঘটনা লেগেই রয়েছে। স্কুল ছাত্রছাত্রী থেকে টোটো যাত্রী, বাইক আরোহী সকলেই যাতায়াত করছেন, এবং যাতায়াত কেন করছেন, বাধ্য হচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু ৮-১০টি গ্রাম এবং মহিষাদলের পাশাপাশি একাধিক ব্লক এলাকার বাসিন্দারা যাতায়াত করেন এবং যাতায়াত করতে বাধ্য হন। কারণ এই রাস্তা দিয়ে বিডিও অফিস, গ্রামীণ হাসপাতাল, স্কুল, কলেজ সবই যেতে হচ্ছে, কিন্তু সমস্যা মেটানোর কোনো তাগিদ নেই প্রশাসনের, এমনটাই বলছেন মানুষজন। তারা যথাযথ জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন। অজন, ধন্যবাদ। ভাটা থাকার জন্য ভারী ভারী গাড়িতে ইট বয়, যে ইটটা যতটা পরিমাণ নেওয়ার কথা তার থেকে অধিক পরিমাণ ইটটা বহন করছে। তার কারণে এখানে রাস্তার তার যতটা লোড ক্যাপাসিটি তার থেকে হয়তো বেশি সেই রাস্তার উপর দিয়ে যাতায়াত হচ্ছে। তার কারণে তো একটু খারাপ হয়, বর্ষাতে এমনিতেই মাটি নরম, সে কারণে একটু খারাপ হয়েছে। নিশ্চয়ই পরে আমরা মেরামতের ব্যবস্থা করব।